আমি শুধুমাত্র দেশের যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, বিশেষ করে বৃহত্তর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি ইত্যাদি এলাকা, মৌলভীবাজার এবং সিলেটের বিভিন্ন অঞ্চল যে প্লাবিত হয়েছে, মানে টানা অতিবৃষ্টি, পাহাড়ি ধসের কারণে মানুষের যে মানে দুর্গতি বেড়েছে তা ভাষায় প্রকাশ করা যাবে না সেই অঞ্চলের। তো সেই ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী তিনি গতকালও সচিবালয় থেকে সকল সিভিল সার্জন এবং স্থানীয় মাঠ পর্যায়ের স্থানীয় প্রশাসনের সাথে কথা বলেছেন। এই মুহূর্তে জরুরি ঔষধ এবং আশ্রয় কেন্দ্রগুলোর খবর নিয়েছেন। সবাইকে বন্যা উপদ্রুত মানুষের কাছে থাকার জন্য তিনি নির্দেশ প্রদান করেছেন এবং সমস্ত মেডিকেল টিমগুলো যেন বন্যা উপদ্রুত এলাকায় সবসময় প্রস্তুত থাকে, এই সব বিষয়গুলি বলেছেন। আমাদের দেশে মানে এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগগুলো মানে পুনঃ সংগঠিত হয়, কিন্তু আমরা এই প্রাকৃতিক দুর্যোগের সাথে মোকাবিলা করেই আমাদেরকে বেঁচে থাকতে হয়েছে। যুগ যুগ ধরে আমাদের পূর্বপুরুষরাও তাই করেছেন, আমরা এখনো তাই করছি। সুতরাং এই দুর্যোগের সাথে সহাবস্থান করেই, দুর্যোগ মোকাবেলা করেই আমাদেরকে বাঁচতে হয়েছে। এখন এই আধুনিক বিশ্বে বাংলাদেশ যেহেতু অগ্রগতির দিকে এগিয়ে যাবে এবং যতটুকু এগিয়েছে, সেক্ষেত্রে প্রযুক্তির যে উন্নতি ঘটেছে সেগুলোকেও আমাদের দ্রুত কাজে লাগাতে হবে এবং এই প্রযুক্তি কাজে লাগানোর কারণেই আমরা প্রত্যন্ত বন্যায় এফেক্টেড যে মানুষ যারা আছেন তাদের আমরা খোঁজ খবর নিতে পারছি। কারা জলাবদ্ধতার কারণে আটকে আছে, যে সমস্ত গ্রাম বা এলাকাবাসী, সেখানকার খবর পাঠানো যাচ্ছে এবং যারা বন্যার্তদের সাহায্যার্থে যে সমস্ত টিম কাজ করছে সেই টিমগুলো সেখানে যেতে পারছে। দলের পক্ষ থেকে আমাদের দলের সকল নেতাকর্মী, বিভিন্ন অঙ্গ সংগঠন, তারা দ্রুতগতিতে সেখানে পৌঁছাচ্ছেন, শুকনো খাবার নিয়ে যাচ্ছেন, যেগুলো লাগে, মোমবাতি, তারপরে দিয়াসলাই, অন্যান্য যে সামগ্রী যেটা মানে এই কঠিন পরিস্থিতির মধ্যে খুবই প্রয়োজন, সেগুলো সরবরাহ করা হচ্ছে। তো সরকারের দিক থেকে এ ব্যাপারে কোনো পিছুটান নেই, বরং সবসময় সজাগ রয়েছে এবং সেখানকার যে পরিস্থিতি এবং এই যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বিপর্যস্ত মানুষের পাশে থাকার যে অঙ্গীকার এবং এটার যে বাস্তবায়ন সেটি চলছে। তারপরেও আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যে এটি একটি গণতান্ত্রিক সরকার, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার। এই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে হবে। তো সরকারের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষ, পানিবন্দী মানুষ, এরা যাতে কোনোভাবেই কষ্ট না পায়, তাদেরকে শুকনো এলাকায়, ডাঙায় নিয়ে যাওয়ার জন্য যে ব্যবস্থাগুলো সরকার নিয়েছে, সেই যে ব্যবস্থাগুলো নিয়েছে সেগুলো সম্পর্কেও আপনারা জনগণকে অবহিত করবেন। এবং সরকার যে নীরব নয়, সরকার যে নিশ্চুপ নয়, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অ্যাজ এ অর্গানাইজেশন, একটি রাজনৈতিক দল হিসাবেও তার নেতাকর্মীরা কেউ নীরবে নেই, কেউ নির্বিকার নেই। এ ব্যাপারে সক্রিয় সাড়া দিয়ে বন্যার্তদের সাহায্যার্থে তারা ছুটে বেড়াচ্ছেন মানে বন্যা দুর্গত এলাকায়। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই প্রাকৃতিক বিপর্যয় আমরা দ্রুতই কাটিয়ে উঠতে পারবো এবং সেখানে আবার যে পুনর্বাসনের যে প্রয়োজন সে ব্যাপারেও সরকার যথাযথ ভূমিকা পালন করবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সংগঠন হিসাবে, একটি রাজনৈতিক দল হিসাবে সেটি কাজ করবে বলে মনে করি। এই বন্যা আসলে আমাদের এটা উত্তরাধিকার সূত্রে পাওয়া, কিন্তু যারা বিশেষজ্ঞ আছে বা এক্সপার্ট আছে তারা কিন্তু বলছে যে বিগত সরকারের অপরিকল্পিত উন্নয়নের ফলেই কিন্তু এই নিত্য নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এবং নিঃসন্দেহে আপনার যে কোনো মানে বাস্তবায়ন করতে হলে, যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করতে হলে সেখানকার জলবায়ুগত দিক, একটা তো বিশ্বব্যাপী একটা জলবায়ু পরিবর্তন হচ্ছে, সেটা পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে কিনা, আমাদের যে প্রাকৃতিক যে বিষয়গুলি রয়েছে, প্রাকৃতিক যেমন নদী, নালা, খাল, বিল, সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এইটা তো একটা মানে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার সেই বিষয়গুলো দেখতো। কিন্তু গত সরকার সেই জবাবদিহিমূলক সরকার ছিল না, তারা লুটপাটের জন্য, টাকা পাচারের জন্য উন্নয়নের কথা বলতো, উন্নয়ন কার্যক্রম করেছে, যার কারণে তারা কখনোই যে কি কারণে প্রাকৃতিক বিপর্যয় ঘটতে পারে, কি কারণে সাধারণ মানুষ মানে জলাবদ্ধতার মধ্যে, আবর্তের মধ্যে পড়ে যেতে পারে, কিভাবে দেশের মানুষ একটা ভয়ঙ্কর খরার মধ্যে পড়ে যেতে পারে,
তো এই জিনিসগুলো তো একটি কি বলে জবাবদিহিমূলক সরকার, একটি গণতান্ত্রিক সরকার এই বিষয়গুলো পদক্ষেপ নেয়। কখনোই কোনো ফ্যাসিস্ট